নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাল ফুলুরি। চলুন তাল ফুলুরিটা শুরু করা যাক। দেখুন আমি এখানে দুটো তাল নিয়ে নিয়েছি। দেখুন এইভাবে তালের শাঁসটাকে আমি বের করে নেব। প্রথমে আমি তালের শাঁসটা বের করে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন আমি যে তালগুলো আপনাদের দেখিয়েছিলাম, সেই তালটা মারা হয়ে গেছে। আপনাদেরকে বললাম যে আমি তালের শাঁসটা বের করে নিই, পাল্পটা, তারপর দেখা হচ্ছে। আমার এইটুকু বেরিয়েছে দুটো তাল থেকে। এবার এখান থেকে আমি আর্ধেক একটা বাটিতে নিয়ে নেব। দেখুন তালের শাঁস আমার এখানে মোটা আছে, যার জন্য আমি কিন্তু তালের শাঁস ফোটাইনি। আপনারা যদি বেশি জল দিয়ে তালের শাঁস বার করতে গিয়ে পাতলা হয় তাহলে একটু ফুটিয়ে নেবেন, তাহলেই হবে। যেমন এখানে আমি নিয়ে নিলাম তালের শাঁস। তো কাঁচাই তালের শাঁস, সেটা কিন্তু একদমই ফোটানো নয়, আমি যেটা বারবার বললাম আপনাদের। দেখুন এর মধ্যে এবার দিয়ে দেবো নারকেল কোড়া। এখানে আমি সামান্য পরিমাণে নারকেল কোড়া দিয়েছি, বেশি নারকেল কোড়া লাগে না। নারকেল কোড়া দেবো হচ্ছে আমি চিনি। চিনির পরিমাণও আমি অল্পই দেবো। আপনারা কিন্তু যার যেরকম মিষ্টি সে সেরকমভাবে খাবেন। আমি কিন্তু খুব লাইট মিষ্টি এখানে দেব। আপনারা জানেন আমি তরকারিতেও খুব একটা চিনি ব্যবহার করি না, কারণ চিনি কিন্তু সুগারের পক্ষে তো একদম খুবই ক্ষতিকর। দেখুন এখানে আমি দিয়ে দিলাম চিনি। এবার দেবো যেটা, সেটা হচ্ছে আটা। আমরা যে রুটি খাই গমের আটা, সেই আটা। ময়দা কিন্তু ব্যবহার করবেন না, তাহলে আপনার সুন্দর হবে না। আটা দিয়ে দিলাম। এবার আটাটা আমি মাখতে মাখতে দেখবো কতটা পরিমাণ লাগে। আর দেবো হচ্ছে 1 চামচ চালের গুঁড়ো। এটাকে খুব ভালো করে আমি মেখে নেব। দেখুন খুব ভালো করে মেখে নিচ্ছি এইভাবে। এবার আটার পরিমাণ কিন্তু আমি এখানে দিলাম এই দেখুন এরকম একটা চামচে, মানে টেবিল স্পুনে প্রায় 4-5 চামচ মতো দিয়েছি। এবার আমি মেখে দেখব, যদি আরও লাগে তারপর আমি আরও কিন্তু ব্যবহার করব। একবারে দিয়ে দেবেন না, একবারে দিয়ে দেওয়ার থেকে অল্প অল্প করে মেশানোটাই ভালো। দেখুন এইভাবে মেখে নেব। দেখুন জায়গাটা খুব ছোট হয়ে গেছিলো, যার জন্য আমি অন্য একটা জায়গায় আমি এটাকে ঢেলে নিচ্ছি। ভালো করে মাখাতে পাচ্ছি না, অসুবিধা হচ্ছে আমার মাখাতে। দেখুন এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি নুন, জাস্ট 1 পিঞ্চ। তারপর এটাকে ভালো করে মেখে নেব। দেখুন এখানে আমি কয়েক ড্রপ জল দিলাম। জল দিয়ে আবারও খুব ভালো করে আমি ফেটে নেব। খুব ফাটবেন না, কিন্তু মোটামুটি একটু ফেটে নেবেন, তাহলে খুব সুন্দর জালিদার হয় জিনিসটা, ফাঁপা আর একদম জালিদার। দেখুন এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে বেশ খেতে ভালো লাগে, তাই আমি একটু মৌরি দিয়ে দিলাম। এটা খুব ভালো করে এবার একটু হালকা ফেটে, খুব ভালো করে না, মানে মোটামুটি আর কি। দেখছেন আমি কিন্তু খুব পাতলাও করি এই শাঁটাটাকে, আবার যে খুব মোটা করেছি তাও নয়। দেখুন অনায়াসে কিন্তু ফুলুরিটা হাতে করি। বাটিতেই টেস্ট করে নেবেন যে পড়ছে কি না। দেখুন পড়ছে। এবার কিন্তু আমি ফুলুরিটা ভাজতে শুরু করব। চিনিটা কিন্তু যে যা নিজের টেস্টে দেবেন। চলুন এবার ফুলুরিটা ভাজা শুরু করি। দেখুন ফুলুরি ভাজার একটা টেকনিক আছে, সেই টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে ফুলুরি খুব সুন্দর হবে। ফুলুরি ভাজার টেকনিক বলতে প্রথমে কড়াইটাকে খুব গরম করতে হবে, তারপরে কিন্তু তেলটাকে গরম করতে হবে। তেলটাকে গরম করার পর তারপর কমিয়ে বাড়ি আপনাকে ভাজতে হবে। দেখুন তেলটা আমার হয়ে গেছে। আমি প্রথমে কটা দেখবো যে ভেজে আমার আরও চালগুড়ি দিতে হবে কিনা, কারণ ভাজার পর ঠান্ডা হওয়ার পর যদি একটু দেখে নেবেন, টেস্ট করবেন, যদি কাঁচা থাকে তাহলে আবারও চালগুড়ি দিতে হবে। 3টেই থাক, প্রথমে 3টে ভেজে আমি আগে টেস্ট করি, তারপর গ্যাসের ফ্লেম কমিয়ে বাড়িয়ে ভাজতে হবে। 3টে ভাজছে এই কারণেই যে আমি ভেতরটা দেখবো যে কাঁচা থাকে কিনা। যদি কাঁচা থাকে তাহলে আর একটু চালগুড়ি মেশাবো, আর যদি কাঁচা না থাকে যেরকম আছে সেরকমই থাকবে। দেখুন আমি যে ফুলুরিগুলো ভেজেছিলাম তার মধ্যে একটা আপনাকে ফাটিয়ে দেখাচ্ছি। দেখুন হালকা না একটু কাঁচা কাঁচা ভাবটা রয়ে যাচ্ছে ভাজার পরও। জালি থাকছে ঠিকই, তবুও রাখছে। তার জন্য আমি কি করব, এটার মধ্যে প্রথমে 1 চামচ মিশিয়েছিলাম চালগুড়ি, আমি আর 1 চামচ চালগুড়ি মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে এটাকে আরেকবার ফেটে নেবো, তাহলেই এটা ঠিকঠাক এসে যাবে। এবং চালগুড়ি দিয়ে আরেকবার আমি এরকম করে মেখে নিলাম।
টোটাল আমার চাল গুঁড়ি লাগলো এখানে 2 চামচ মতো। আপনারাও কিন্তু এইভাবে টেস্ট করে করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর হবে। যেহেতু চাল গুঁড়ি দিয়েছি সেটা আরেকটু ফাটিয়ে নেবো। দেখুন আমার ফাটানো হয়ে গেল। এবার আবার আমি কড়াইটা গরম করে এটা ভাজতে শুরু করব। চলুন আবারও ভাজতে শুরু করে দিই আমরা, তারপর দেখাই কেমন হচ্ছে লাস্টে। দেখুন আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু আবার আমি গরম করে নিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ফুলুরিগুলো। আবার আমি ফেলে দিচ্ছি তেলে। দেখুন আমার দাদু বলছি মানে সে এখন আর এই পৃথিবীতে নেই। দাদু বলতো ফুলুরি ভাজা নাকি একটা শিল্প, আর্ট, কারণ ফুলুরি নাকি না খাওয়া চাই। তা আমি ফুলুরি অত সুন্দর করে আমার মায়ের মতো ফেলতে পারি না, তো যেটুকু পারি সেটুকুই সুন্দর করে চেষ্টা করছি। আমার মা খুব সুন্দর ফুলুরি ফেলতে পারে, একদম এটা খুব সুন্দর করে হয়। দেখুন আমি করছি, সবই উল্টে যাচ্ছে। তো খেতে কিন্তু খুব সুন্দর হয়, এইভাবে বানাবেন, একদম জালিদার হয়, পুরো ভেতরটা ভীষণ সুন্দর খেতে হয়। যেটুকু তেলে ধরবে সেটুকুই কিন্তু দেবেন। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও ভাজতে পারেন, আমি সাদা তেলে ভাজছি। আপনারা চাইলে সর্ষের তেলে অবশ্যই ভাজতে পারেন। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে এবার এটাকে হতে দেবো 1 মিনিট, তারপরে উল্টাবো। দেখুন এবার আস্তে আস্তে কিন্তু উল্টে দিতে হবে, উল্টে পাল্টে এটাকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একবারে আপনি কিন্তু বাড়িয়ে রাখলে হবে না, তাহলে ওপরটা খুব সুন্দর করে ব্রাউন হয়ে যাবে, দেখতে ভালো হবে, ভেতরটা কিন্তু কাঁচাই থাকবে। সেজন্য এটাকে কমিয়ে বাড়িয়ে করতে হবে। দেখুন আমি উল্টে পাল্টে কিন্তু অনেকক্ষণ ধৈর্য ধরে ভাজতে হবে। ফুলুরি কিন্তু একদম ফটাকসে দিলাম, গ্যাস বাড়িয়ে দিলাম বললে একদমই হবে না। দেখুন আমার কিন্তু একদম খুব সুন্দর করে আমি কিন্তু কমিয়ে ভেজেছি, একদম ব্রাউন করে। আমি কিন্তু গ্যাসের ফ্লেম বাড়িয়ে ভাজিনি, অনেকক্ষণ সময় নিয়ে ভেজেছি। এবার আমি ফুলুরিগুলোকে তুলে নেব। দেখুন তুলে নিলাম, তোলা হয়ে গেল। এবার আমি ওই তেলে আবারও দিয়ে দেবো। দেখুন এবারেও আবার আমি কিন্তু ফুলুরিগুলো দিয়ে দেবো। দেখুন খুব যে বড় করে দিচ্ছি তা না, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু কমিয়ে দিলাম, কারণ আপনার ওই তেলটা খুব গরম হয়ে গেছে। ফুলুরি আমি ছোট করে দিচ্ছি, খুব যে বড় হচ্ছে তা না, ভাজার পর কিন্তু এটা বড় হচ্ছে একটু। দেখুন যে কটা তেলে ধরবে ঠিক সে কটাই, তার বেশি কিন্তু একদমই দেবেন না, তাহলে কিন্তু ভাজাটা সুন্দর হবে না। মানে 1 পিঠ হতে দেবো। এইগুলো আমার 1 পিঠ করে হয়ে গেছে, এগুলোকে আস্তে করে উল্টে দিচ্ছি। যেগুলো 1 পিঠ হয়ে গেছে সেগুলো উল্টে দিচ্ছি, বাকিগুলো একটু হতে দিচ্ছি আস্তে করে। আমি এগুলো ওই একই পদ্ধতিতে ভেজে নেওয়ার পর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন আমার সমস্ত ফুলুরি ভাজা হয়ে গেছে, কতটা ক্রিস্পি হয়েছে বুঝতেই পাচ্ছেন। দেখুন আওয়াজটা দিয়ে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আমি আপনাদেরকে ফুলুরি কিছুটা ভেঙে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে। দেখুন কি সুন্দর, ভেতরটা পুরো ফাঁপা এবং একদম জালিদার। আরও একটা ভেঙে দেখাই আপনাদের, এই দেখুন পুরো ফাঁপা জালিদার। এই দেখুন তিনটে আপনাদেরকে পুরো ফাটিয়ে দেখালাম, পুরো ফাঁপা জালিদার। এখন কিন্তু গরম আছে, ঠান্ডা বসে গেলে তো আরও সুন্দর হবে। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আমার প্লেটিংটা আমি খুব সিম্পল একটা প্লেটিং করি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাল ফুলুরির রেসিপি। একদম এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে করবেন, একদম জালিদার হবে, মুচমুচে হবে এবং এইটা কিন্তু 2-3 দিন থাকবে, এটা কিন্তু নষ্ট হবে না এইভাবে তালের ফুলুরি করলে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানে
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।